আসসালামু আলাইকুম, আমি শাহর হাসান আপনাকে আজকে ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে 10 সেপ্টেম্বর 2024 আজকের বাজার পর্যালোচনা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আপনার সামনে হাজির হলাম। তো আলহামদুলিল্লাহ দীর্ঘদিন পরে হলো মার্কেট কিন্তু অনেকাংশে আপ হয়েছে এবং এটা খুবই একটা ভালো দিক আমি মনে করি। এবং একটা বড় বিষয় হচ্ছে টাকার অঙ্কের লেনদেন কিন্তু যদি অনেক কম, তবে মূল্যবৃদ্ধিপ্রাপ্ত শেয়ারের সংখ্যা কিন্তু অনেক বেশি। এটা খুবই একটা পজিটিভ দিক এবং আমার কাছে মনে হচ্ছে যে মার্কেট আবার ঘুরে দাঁড়াতে পারে। এখন এই জিনিসটা বোঝা যাবে হচ্ছে আগামী দিনও যদি মার্কেট পজিটিভ থাকে এবং টাকার অঙ্কের লেনদেন যদি বৃদ্ধি পায়, তাহলে আশা করা যায় আস্তে আস্তে মার্কেট ঘুরে দাঁড়াতে সক্ষম হবে। এবং একটা বড় বিষয় হচ্ছে সেল প্রেশারটা হয়তো কমে গিয়েছে, এই জন্য আজকে টাকার অঙ্কের লেনদেনও কম ছিল, এই জন্য আজকে শেয়ারটা আপ হয়েছে, মানে মার্কেট আপ হয়েছে পয়েন্ট। তবে টাকার অঙ্কের লেনদেন কম হতে কিন্তু ওইভাবে করে আশাবাদী হতেও পারছি না। যাই হোক, সবগুলো বিষয় নিয়ে আলোচনা করবো। তো আলোচনায় যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ করি, আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে বা সামান্যতম উপকারে আসে, তাহলে আমি আশা করবো আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক এন্ড শেয়ার করবেন। তো চলুন আর কথা নয় সরাসরি ভিডিওর মূল অংশে চলে যাই। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আজকে ডিএসসি সাধারণ সূচকে 73.29 পয়েন্টের মতো আপ হয়েছে। এছাড়াও ডিএসসি 30 সূচকে আমরা দেখতে পাচ্ছি 22.22 পয়েন্টের মতো আপ হয়েছে এবং ডিএসসি সরিয়া সূচকে আমরা দেখতে পাচ্ছি 20.25 পয়েন্টের মতো আপ হয়েছে। অর্থাৎ তিনটি ইন্ডেক্সে কিন্তু ভালো পরিমাণ আপ হয়েছে আমরা খেয়াল করছি। এবং আমরা যদি ইন্ডেক্স মোডটা যদি খেয়াল করি, তাহলে দেখতে পাচ্ছি ইসলামী ব্যাংক আজকে হিউজ পরিমাণ আপ হয়েছে। তারা এখানে আমরা দেখতে পাচ্ছি যে 13.28 পয়েন্টের মতো আপ করেছে। এছাড়াও বিকন ফার্মা 7.5 পয়েন্টের উপরে আপ করেছে। খান ব্রাদার্স 4 পয়েন্টের বেশি আপ করেছে। এছাড়াও স্কোয়ার ফার্মা আমরা দেখতে পাচ্ছি 3 পয়েন্টের বেশি আপ করেছে। এছাড়াও ইউসিবি, বিএসসি, পিএলসি এবং আইএফআইসি এরা সবাই কিন্তু 2.5 পয়েন্টের কাছাকাছি বা 2.5 পয়েন্টের থেকে বেশি আপ করেছে। এছাড়াও ডেল্টা লাইফ, এখানে ওরিয়ন ফার্মা, প্রাইম ব্যাংক এরা সবাই কিন্তু 1.5 থেকে 2 পয়েন্টের কাছাকাছি আপ করেছে। অপরদিকে যদি আমি লুজারের ক্ষেত্রে চিন্তা করি, লুজারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কনফিডেন্স সিমেন্ট তারা মাইনাস হয়েছে। তো কনফিডেন্স সিমেন্টের একটা নিউজ রয়েছে, আমরা দেখতে পাচ্ছি কনফিডেন্স সিমেন্ট আজকে 2 পয়েন্টের মতো মাইনাস করেছে। এছাড়াও লাভেলও আমরা দেখতে পাচ্ছি 1.5 পয়েন্টের মতো মাইনাস করেছে, আর বাকি সবাই মোটামুটি মাইনাস করেছে। এরপর আমরা যদি এখানে ট্রেড স্ট্যাটিসটা যদি খেয়াল করি, তাহলে দেখতে পাচ্ছি আজকে 273টি শেয়ার আপ হয়েছে, অপরিবর্তিত ছিল 47টির এবং পতন ঘটেছে আমরা দেখতে পাচ্ছি 76টির। তবে দুঃখের বিষয় হচ্ছে টাকার অঙ্কের লেনদেন আজকে অনেক কম, আমরা দেখতে পাচ্ছি 561.328 কোটি টাকার মতো লেনদেন হয়েছে, যেটা আসলে আর একটু বাড়লে ভালো হতো বা গত দিনের তুলনায় যদি সামান্য পরিমাণ আপ হতো তাও ভালো হতো। এছাড়া আমরা এখানে দেখতেছি টপ গেইনার এবং লুজারে। তো টপ গেইনার আমরা দেখতে পাচ্ছি আজকে নেট লাইফ ইন্স্যুরেন্স হল্টেড হয়েছে। এখানে আমরা দেখতেছি বেশ কিছু কোম্পানি হল্টেড বা হল্টেডের কাছাকাছি হয়েছে, বিএসসি, পিএলসি, তারপর এখানে নর্দান, এখানে আমরা দেখতে পাচ্ছি যে খান ব্রাদার্স, তারপরে কেপিপিএল, রূপালী লাইফ, বিকন ফার্মা, কপারটেক, তারপর এখানে গ্লোবাল হেভি কেমিক্যাল, ওয়াইপিএল এরা সবাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকে ভালো পরিমাণে আপ হয়েছে, হল্টেড বা হল্টেডের কাছাকাছি হয়েছে। অপরদিকে যদি আমরা লুজারের ক্ষেত্রে দেখি, লুজারে আমরা দেখতে পাচ্ছি এখানে নিউ লাইন তারা হল্টেড হয়েছে। এছাড়াও কনফিডেন্স সিমেন্টও কিন্তু আজকে হল্টেড হয়েছে পতনের দিক দিয়ে, আর বাকি সব মোটামুটি পতন হয়েছে। এরপর আমরা যদি এখানে টাকার অঙ্কের লেনদেনটা যদি খেয়াল করি, তাহলে দেখতে পাচ্ছি টাকার অঙ্কের লেনদেন আজকে শীর্ষে ছিল অলিম্পিক এবং দ্বিতীয় অবস্থান ছিল লিন্ডেবিডি। আমরা দেখতে পাচ্ছি তারা ভালো পরিমাণ লেনদেন করেছে, আর বাকি সবাই মোটামুটি ভালোই লেনদেন করেছে বলা যায়। তো যাই হোক, এর পরবর্তীতে আমরা এখানে মার্কেট ম্যাপটা নিয়ে যদি আলোচনা করি, তাহলে দেখতেছি মার্কেট ম্যাপে আজকে জুট সেক্টরটি ভালো করেছে, পেপার অ্যান্ড প্রিন্টিংও ভালো করেছে, আর বাকি সবাই মোটামুটি অবস্থানে রয়েছে, আর খারাপ করেছে সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট। অপরদিকে আমরা যদি এখানে ব্লক ট্রানজেকশনে যদি খেয়াল করি, ব্লক মার্কেটে আজকে আমরা দেখতে পাচ্ছি এখানে লাভ এলো আইসক্রিম ভালো লেনদেন হয়েছে ব্লক মার্কেটে, মোটামুটি বলা যায় ইআইএল, খান ব্রাদার্স, এখানে ওরিয়ন ইনফিউশন ভালো লেনদেন হয়েছে, এআইএল ভালো লেনদেন হয়েছে আমরা খেয়াল করছি। তো এই হচ্ছে বিষয়। তো আপনারা চাইলে ব্লক মার্কেট থেকে ভালো শেয়ার সিলেক্ট করতে পারেন, আশা করছি এখান থেকে আপনারা ভালো কিছু গেইন করতে পারবেন। তো যাই হোক, এই ছিল মোটামুটি আজকের বাজার অবস্থা। এখন আমরা চলে যাবো কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজে। তো প্রথমে আমরা যে নিউজটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সেল প্রেশার কমায় ঘুরে দাঁড়াচ্ছে শেয়ার বাজার। তো আমরা দেখতে পাচ্ছি যে দেশের স্টক এক্সচেঞ্জ অর্থাৎ বিএসসিসিতে নতুন একজন আমরা চেয়ারম্যান আসার পরেই, অর্থাৎ রাশেদ মাকসুদ তিনি আসার পরেই কিন্তু শেয়ার মার্কেটের দুর্নীতি এবং অনিয়ম রোধে তিনি বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছেন, বা বলা যেতে পারে দুর্নীতি এবং অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখিয়েছেন এবং এগুলির একটা তদন্ত হতে পারে এরকম একটি কথা তিনি বলেছেন, বা তদন্ত হবে এরকম বলেছেন। তো সেই কথা বলার পরে কিন্তু মার্কেট অনেকাংশে পতন ঘটেছিল, বা অনেকে আমরা বলতে পারি যে যারা আসলে অপরাধী প্রকৃতপক্ষে তারা ভয় পেয়েছিল এবং তারা কিন্তু মার্কেটকে টেনে নামিয়েছিল। তবে আশা করছি আস্তে আস্তে এই অনিয়ম দুর্নীতি ধরা পড়লে মার্কেট আবার ভালো হবে এবং ভালো পরিমাণ
বিনিয়োগ শুরু হবে যদি মার্কেট স্টেবল হয় এবং মানুষ যদি আগ্রহ বোধ করে, তখন কিন্তু অনেকাংশে আপ হতে পারে। তো আপনাদেরকে আমি পরামর্শ দিব যে এই সময় আপনারা ভালো শেয়ারে বিনিয়োগ করুন এবং দীর্ঘমেয়াদে বিনিয়োগ করুন। আশা করা যাচ্ছে এই সময়টাতে আপনারা ভালো কিছু গেইন করতে পারবেন। এবং আরেকটা বড় বিষয় হচ্ছে যে এই টানা পতনটা হয়েছিল আসলে অস্বাভাবিক সেল প্রেশারের কারণে, তো এখন আসলে সেল প্রেশারটাও কমে যাচ্ছে। আশা করা যাচ্ছে যে এরপর থেকে মার্কেট আবার আপ হতে থাকবে, তবে এটা আগামী দিনই ভালো বোঝা যাবে। যাই হোক, এর পরবর্তীতে আমরা যে জিনিসটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ক্রেতা শূন্য হওয়া কোম্পানিটি। তো মূলত এই যে আজকে টানা পতনের পরে আজকে যে পরিমাণ মার্কেট আপ হয়েছে, তারপরও বেশ কিছু কোম্পানি কিন্তু আমরা দেখতে পেয়েছি ক্রেতা শূন্য হয়েছে। এর মধ্যে নিউ লাইন ক্লথিং কিন্তু শীর্ষে ছিল। এই কোম্পানিটি কিন্তু আজকে বায়ার হল্টেড হয়েছে, অর্থাৎ কোনো প্রকার ক্রেতা পাওয়া যায়নি, বিদায় কিন্তু 10% মতো মাইনাস হয়ে সার্কিটে আটকে গিয়েছে। তো তারপর আপনাদেরকে বলবো যে আসলে যে কোনো একটি শেয়ারে বিনিয়োগ করার আগে তার সম্পর্কে ভালো মতো জেনে নিন এবং তাদের ব্যবসাটা কি সেই বিষয়ে ধারণা নিয়ে তারপরে ওই শেয়ারে বিনিয়োগ করা উচিত বলে আমি মনে করি, অন্যথায় একটা বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো যাই হোক, পরবর্তী আমরা যে নিউজটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে উত্থানের পথে বাধা হয়েছে যে সকল কোম্পানি। তো মূলত আজকে আপ হয়েছে মার্কেট, তারপরও যারা টেনে নিচে নামানোর চেষ্টা করেছেন তারা হচ্ছে কনফিডেন্স সিমেন্ট, লাভেল আইসক্রিম, ইস্টার্ন হাউজিং, এই তিনটি কোম্পানি মূলত তারা আজকে বাজারকে টেনে নিচে নামানোর চেষ্টা করেছে, না হলে আরও বেশি পরিমাণ পয়েন্ট আপ হতে পারত। তো যাই হোক, তারপর মার্কেট আজকে পজিটিভ ছিল। এখন দেখা যাক সামনের দিনগুলোতে কি হয়, এই হচ্ছে বিষয়। এর পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে শেয়ার হাতছাড়া নারাজ 9 কোম্পানি বিনিয়োগকারীরা। তো মূলত আসলে আমরা বলতে পারি এটাকে সেলার হল্টেড, অর্থাৎ কেউ সেল করতে চাচ্ছে না এই কোম্পানিগুলোকে, এবং এই কারণে কিন্তু অনেকাংশে আপ হয়ে যাচ্ছে কোম্পানিগুলোর মূল্য। আমরা একটু দেখে নিই সেই সকল কোম্পানিগুলো করা। তো আপনারা চাইলে সেই সকল কোম্পানিতে বিনিয়োগ করতে পারেন। আশা করা যাচ্ছে শর্ট টার্মের মধ্যে এখান থেকে আপনারা ভালো প্রফিট গেইন করতে পারবেন, তবে অবশ্যই জেনে বুঝে বিনিয়োগ করবেন এবং নিজের ঝুঁকিতে বিনিয়োগ করবেন। তো আমরা একটু নামগুলো দেখে নেই। প্রথমে আমাদের হচ্ছে বাংলাদেশ সাবমেরিন কেবল, তারপরে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, নর্দার্ন ম্যানুফ্যাকচারিং, খান ব্রাদার্স, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, ইয়াকিন পলিমার, ন্যাশনাল টি, ওরিয়েন্ট ইনফিউশন এবং সোনালী আঁশ। এই কোম্পানিগুলো কিন্তু বর্তমানে হল্টেড পর্যায়ে রয়েছে, বা আমরা বলতে পারি বিক্রেতা শূন্য অবস্থানে রয়েছে এবং সর্বোচ্চ মূল্যে কিন্তু তারা সার্কিটে আটকে যাচ্ছে। তবে এভাবে করে বাড়তে থাকলে কিন্তু এই সকল শেয়ারগুলো আরও অনেক পরিমাণ বাড়বে এবং ভালো পরিমাণ প্রফিট কিন্তু আপনাকে দিতে সক্ষম হবে। তবে অবশ্যই জেনে বুঝে বিনিয়োগ করুন, তাহলে আপনার বিনিয়োগ নিরাপদ থাকবে। তো যাই হোক, এর পরবর্তী আমরা যে নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে রাইট শেয়ার ইস্যু করবে কনফিডেন্স সিমেন্ট। তো আমরা দেখতে পাচ্ছি যে শেয়ার বাজার তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি কনফিডেন্স সিমেন্ট তারা রাইট শেয়ার ইস্যু করবে, অর্থাৎ 3টির বিপরীতে 1টি রাইট শেয়ার ইস্যু করবে। তো আমরা দেখতে পাচ্ছি কোম্পানিটি প্রতিটি 45 টাকা করে সংগ্রহ করবে, অর্থাৎ একটি শেয়ারের বিপরীতে তারা 45 টাকা করে সংগ্রহ করবে। তো যাই হোক, এটা আসলে ভালো নিউজ না খারাপ নিউজ সেটা আসলে এখন বলবো না, এটার ফলাফলটা আপনারা দেখতে পাচ্ছেন মার্কেটে তেমন একটা কিন্তু ভালো নয়। তো সেই ক্ষেত্রে বলা যায় এই নিউজটি খারাপই। যাই হোক, এর পরবর্তীতে আজকের দিনে সর্বশেষ যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে বিনিয়োগকারীদের সাথে তামাশা করেছে কনফিডেন্স সিমেন্ট। তো কী তামাশা করলো একটু আমরা দেখে নেই। সেটা হচ্ছে কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা হয়েছে 8 টাকা 73 পয়সা, অর্থাৎ 30 জুন 2024 সমাপ্ত অর্থ বছরে। কিন্তু কোম্পানিটি বিনিয়োগকারীদের দিয়েছে মাত্র 10% ক্যাশ ডিভিডেন্ড, অর্থাৎ 8 টাকা 73 পয়সা আয় হওয়ার পরও মাত্র 1 টাকা দিয়েছে বিনিয়োগকারীদেরকে, যেটা আসলে খুবই একটা দুঃখজনক ঘটনা, যেটা আসলে মেনে নেওয়া যায় না। তো এটা সত্যি হতাশাজনক। এত বেশি পরিমাণ আয় হওয়ার পরও কীভাবে করে এত অল্প পরিমাণ ডিভিডেন্ড তারা দিতে পারে সেটা আসলে আমাদের বুঝে আসছে না, এবং এই কারণেই কিন্তু আজকে মার্কেট অনেকাংশে পতন হয়েছে এই শেয়ারটির। তো যাই হোক, গত বছর কোম্পানি আয় ছিল 3 টাকা 15 পয়সা, কিন্তু তারা ডিভিডেন্ড দিয়েছিল 5% ক্যাশ এবং 5% বোনাস ডিভিডেন্ড, অর্থাৎ বলতে পারি যে আগের বছর মুনাফা প্রায় 32% তারা দিয়েছিল। কিন্তু এইবার তারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাত্র 12.5% দিয়েছে আয়ের তুলনায়, যেটা সত্যি আমরা বলতে পারি হতাশাজনক এবং এইটা প্রতারণার শামিল, এবং যেই কারণে কিন্তু এই শেয়ারটির পতন হয়েছে। আমরা দেখতে পাচ্ছি হিউজ পরিমাণ পতন, এবং হয়তো এটা সামনে আরও পতন করতে পারে। তবে যেহেতু রাইট শেয়ার ঘোষণা করেছে, এখন দেখা যাক রাইট শেয়ারের ফলাফলটা কীরকম হয়, সেটা আমরা একটু পরেই বা কয়েকদিন পরেই বুঝতে পারবো। তো যাই হোক, এই ছিল মোটামুটি আজকের বাজারের অবস্থা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ। আশা করছি আজকের এই বাজারের পর্যালোচনা এবং গুরুত্বপূর্ণ নিউজ আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমি আশা করি আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক এন্ড শেয়ার করবেন। তো যাই হোক, আর কথা বাড়াবো না, আজকে এখানেই বিদায় নিচ্ছি। আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।